মূলত আমাদের দেশের যে কোনো সরকার অকর্মা, অকর্মার ঢেঁকি, মূর্খ এবং অশিক্ষিত, যাদের কোনো ফ্যামিলি শিক্ষা নাই, যাদের কোনো উম, পারিবারিক শিক্ষা নাই, মানে সামাজিক শিক্ষা নাই, রাষ্ট্রীয় শিক্ষা তো আমাদের কোনো শিক্ষাই নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো শিক্ষাগত ব্যবস্থাই নাই। শুধু খাতা কলমে শিক্ষা শিক্ষা না তো, তাই না? আপনার হচ্ছে দায়িত্ববোধের একটা ব্যাপার আছে, যেটা এই দেশের কোনো সরকারের আমলেই কোনো দায়িত্ববোধ নেই। আর বিশেষ করে এটা কেন নাই? কারণ ধরেন যে ৩০০ এমপি থাকে, এর মধ্যে হয়তো ২৮০ জন বা ৯০ জনই হচ্ছে বেকার। এরা যখন ক্ষমতায় থাকে তখন এদের এই যে চাঁদাবাজি, এখানে ওখানে বাণিজ্য, যখন তাদের ক্ষমতা থাকে না তারা টোটালেই বেকার। পিছনে যে টাকাটা ইনকাম করে সেই টাকাটা খায়। এখন এই কথাটা কেন বললাম? কারণ এদের ভিতরে এই দায়িত্ববোধ নাই। ধরেন একটা একটা মানুষ প্রবাসে যাবে, প্রবাসীদের টাকা দিয়ে কিন্তু এই দেশটা চলে। অথচ সেই মানুষটা যখন একটা বিদেশে যাবে, ধরেন কানাডা, ডেনমার্ক, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, অন্যান্য দেশে, সৌদি, দুবাইয়ের কথা বাদ দিলাম, ওখানে তো অল্প টাকার মধ্যে ভিসা কেনা যায়, অল্প টাকার মধ্যে যাওয়া যায়। বাট এই ইউরোপ কান্ট্রি, যেখানে গেলে আমাদের প্রবাসীদের জীবনটা হয়তো আরও একটু বেটার হবে, দেশে আরও বেশি টাকা আসতো, তাদের জন্য সরকার কী করে? কিচ্ছু না, জাস্ট জিরো। জিরো। একটা ভিসা ওই দেশ থেকে রেডি হয়ে বাংলাদেশে একজন মানুষের কাছে আসতে ধরেন বড় জোর ৭০,০০০, ৮০,০০০, বা প্রপার প্রসেসিং সহ ১,৭০,০০০-৮০,০০০ টাকার মতন আসে, বা ২ লাখ টাকা ধরেন। এটা হয়ই না, বেশিরভাগ দেশেই ১ লাখ টাকা, ১,২০,০০০ টাকা, ২০-এর মধ্যে হয়ে যায়। সেই ভিসাটা বাংলাদেশে বিক্রি হয় ৮ লাখ, ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ, ২৫ লাখ, ৪০ লাখ টাকা পর্যন্ত। এই যে এজেন্সিগুলো এইভাবে যে মানুষকে লুটে পুটে নিচ্ছে, তারপরে সেখানে যার পরে কাজ পায় না, তাদের যেই স্যালারির কথা বলা হয় সেটা হয় না, ফেক ভিসা দিয়ে দেয়, ২৫ লাখ টাকা নিয়ে নেয়, এইগুলো নিয়ে এই দেশের সরকার কোনোভাবেই কোনো কাজ করে না। যার কারণে বললাম যে এরা একেবারেই অকর্মার ঢেঁকি। এরা যে মনে হয় সে হোক না কেন। আপনাদের কি মনে হয়? আমার কথা কি মানে খুব বেশি ভুল বললাম?